আচ্ছা, মাইনর অ্যান্ড কোফ্যাক্টর অফ এ ডিটারমিনেন্ট আমরা আজকে মাইনর এবং কোফ্যাক্টর আমরা ফাইন্ড করা শিখব ডিটারমিনেন্টের। আচ্ছা, প্রথমে দেখা যাক মাইনর আমরা কি করে ফাইন্ড করব। প্রত্যেকটা এলিমেন্টের আমাকে মাইনর ফাইন্ড করতে হবে। ধরা যাক 2 এর মাইনর আমরা ফাইন্ড করব। মাইনর ফাইন্ড করার আগে আমাকে দেখতে হবে যে এলিমেন্টসগুলো কোন রোতে এবং কোন কলামে আছে। ধরা যাক 2টা আমাদের ফার্স্ট রোয়ে আছে অ্যান্ড ফার্স্ট কলামে আছে। তাহলে আমরা 2 এর যে মাইনর বের করব, আমরা মাইনরকে এম লেট করে নিই। তাহলে এম আমরা এখানে কিভাবে ডিনোট করব এমকে, যেহেতু 2 ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে রয়েছে, তাহলে এম আমরা বলবো 1 1। প্রথমটা হচ্ছে আমার রো, তারপরেরটা হচ্ছে কলাম, অর্থাৎ 1 1 ডিনোট করছে ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম। আচ্ছা, এইবার দেখো তোমরা মাইনর বের করতে গেলে আমাকে দেখতে হবে এলিমেন্টটা কোন রো অ্যান্ড কোন কলামে রয়েছে। তাহলে যে রো অ্যান্ড যে কলামে রয়েছে সেইটাকে আমাকে এখান থেকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে 2টা কোন রোতে রয়েছে, এই ফার্স্ট রোতে রয়েছে, এইটা হাইড করে দিলাম। আর কোন কলামে রয়েছে, এই ফার্স্ট কলামে রয়েছে, তাহলে এইটাকে হাইড করে দিলাম। তাহলে আমাদের এলিমেন্টস পড়ে থাকলো কি কি? এলিমেন্টস আমার এখানে পড়ে থাকলো 0 5 আর 4 আর -7। আচ্ছা, এইটাকে আমাদের ক্যালকুলেট করলে কি হয়, এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশান হবে। ক্রস মাল্টিপ্লিকেশান করে একটা ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করে তারপরে মাইনাস করে আবার সেকেন্ড ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান হবে। তাহলে এখানে কি হবে, 0কে -7 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে কত হয়, 0 হয়ে যায়। মিডিলে কিন্তু মাইনাস হবে, মাইনাস এখানে 4 5 যা কত হলো 20। তাহলে M11 এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, -20। এইভাবে ডায়াগোনালি ফার্স্ট মাল্টিপ্লিকেশান, তারপরে কিন্তু মাইনাস এই ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান। আচ্ছা, M11 হয়ে গেল। এবার প্রত্যেকটা এলিমেন্টসের আমাকে এইভাবে বের করতে হবে। তারপরে ধরি এই -3 এর মাইনর কীভাবে বের করব, 1, এটাকে আমরা কীভাবে ডিনোট করব, 1 2। কেন 1 2? ফার্স্ট রোতে রয়েছে অ্যান্ড সেকেন্ড কলামে রয়েছে -3টা। তাহলে এইটার হয়ে গেল এইটার তাহলে আমরা কিভাবে মাইনর বের করব, এইটা আমাদের হাইড করে রাখতে হবে কোন এলিমেন্টসগুলো, -3 আমাদের ফার্স্ট রোতে রয়েছে অ্যান্ড সেকেন্ড কলামে রয়েছে। তাহলে এই ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম হাইড হয়ে গেল। তাহলে থাকলো কোন পড়ে এলিমেন্টস, এখানে থাকলো 6, এখানে 1, এখানে থাকলো 4, এখানে আমার -7। সেমভাবে আমাদের এইভাবে ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান। তাহলে ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে কত হবে, -42 একটা সাইড মাল্টিপ্লিকেশান হয়ে গেল, এই মাইনাস পুট করে দিলাম, আর 4 1 যা 4, তাহলে কত হবে, মাইনাস এটা করলে 46। আচ্ছা, নেক্সট প্রত্যেকটা এলিমেন্টসের করতে হবে। এইটা 6-এর কী হবে, এমকে আমরা কীভাবে ডিনোট করব, মাইনরকে, এটা সেকেন্ড রোতে রয়েছে, এটা ফার্স্ট রো ছিল, এটা সেকেন্ড রোতে রয়েছে আর ফার্স্ট কলাম সেকেন্ড রো, তার মানে 2 সেকেন্ড রোতে রয়েছে বলে 2 হলো, আর ফার্স্ট কলামে রয়েছে বলে 2 1 হলো। তাহলে এর কোনটা হাইড করতে হবে আমাকে, এই রোটা হাইড হয়ে যাবে অ্যান্ড এই কলামটা, এই রোটা হাইড হবে এবং এই কলামটা হাইড হবে, এই রোটা হাইড অ্যান্ড কলামটা। তাহলে পড়ে থাকলো কোনটা, পড়ে থাকছে হচ্ছে -3 আর 5 আর 5 আর -7, এই পড়ে থাকলো। এটাকে আমরা সেমভাবে তাহলে ক্যালকুলেট করি। এই ডায়াগোনালি ক্যালকুলেট করলে কত হচ্ছে, +21, এই মাইনাস পুট করে দিলাম 25, 5 5 যা 25, তাহলে কত হলো, মাইনাস এখানে 4 হয়ে গেল। আচ্ছা, সেমভাবে আমাদের আবার কি বের করতে হবে, এই 0 বের করতে হবে। 0কে আমরা কিভাবে ডিনোট করব,
এম, এটা কোন রোতে রয়েছে? সেকেন্ড রোতে, তার মানে 2 আর 2। সেকেন্ড কলামে রয়েছে সেকেন্ড রো, এই যে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম। তাহলে এটার এখানে মাইনর বের করলে আমরা কত লিখব? হাইড হয়ে যাবে আমাদের, এই কলামটা হাইড হবে অ্যান্ড এই রোটা হাইড হয়ে যাবে। তাহলে এখানে থাকবে, পড়ে থাকবে 2 1, এই রোটা হাইড হয়ে গেল এবং এই কলামটা হাইড হয়ে গেল, এই রোটা হাইড অ্যান্ড এই কলামটা হাইড। তাহলে কত পড়ে থাকলো? 2 1 আর 5 -7। এবার ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে সেমভাবে -14 আর এখানে -5, তাহলে কত হচ্ছে? -19 হয়ে যাবে, -19। এবার হচ্ছে আমাদের এই 4 বের করতে হবে। 4 কত হবে? আচ্ছা, 4 বের করলে আমাদের কত হচ্ছে? এখানে এম কোন রোতে রয়েছে? সেকেন্ড রোতে আর থার্ড কলাম, তাহলে M2 3, M2 3, তাহলে 4 হলে এই রো হাইড হয়ে যাবে, এই কলাম হাইড হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে এই রো হাইট অ্যান্ড এই কলাম হাইট। তাহলে পড়ে থাকছে 2 1 আর -3 আর 5, 2 1 -3 5। তাহলে ডায়াগোনালি ভাবে মাল্টিপ্লাই করি, 5 2 যা 10 হয়ে যাবে, এখানে হবে মাইনাস, আর এইটা ভালো করে খেয়াল করতে হবে, এমনি আমাদের সাবস্ট্রাকশনের জন্য যে সাইন মাইনাস হলো, আর এখানে আবার আর একটা -3 হচ্ছে। তাহলে কত হচ্ছে? 10 + 3 = এখানে হবে আমার 13। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বের করে নিতে হবে, এখানে একটা ফাইন্ড করে নিই আমরা, M12 আর এই 5-এরটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা যদি এখানেই বের করি, M কত হবে আমাদের? 5-এরটা যদি বের করি, 5 ফার্স্ট রোতে রয়েছে অ্যান্ড থার্ড কলামে, M13 হয়ে যাবে। তাহলে M13 = কত হবে? এখানে 5-এর হলে এই রোটা হাইড হয়ে যাবে, কলামটা হাইড হয়ে যাবে, তাহলে 6 1 আর 0 5, 6 1 0 5। এটা ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে কত হবে? 30 - 0, তার মানে এটা হয়ে যাবে আমার 30। তার মানে ফার্স্ট রোয়ের সব এলিমেন্টসগুলো এখানে মাইনর বের করা হলো, এইটা। সেকেন্ড রোয়ের সব এলিমেন্টসগুলোর মাইনর M21 M22 M23 সব এখানে ফাইন্ড করা হলো। এবার থার্ড রোয়েগুলো আমরা বের করব। আচ্ছা, এখানে যদি আমরা এই 1-এর বের করি, 1 কোন রোতে রয়েছে? থার্ড রোতে, ওই জন্য 3 বসালাম, আর ফার্স্ট কলামে রয়েছে, তাহলে 3 1 বসালে 1-এর, তাহলে এই যে রোটা হাইড হয়ে যাবে এবং এই ফার্স্ট কলামটা হাইড হবে, তাহলে পড়ে থাকবে কি? -30 আর পড়ে থাকবে 5 আর 4। ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে কত হবে? -12 আর 5 0 মাল্টিপ্লিকেশান করলে 0 হয়ে যাবে, তাহলে -12। M31 আমাদের বেরিয়ে গেল। তারপরে এখান থেকে এই 5 এলিমেন্টসের মাইনর বের করি। M এটাকে কিভাবে ডিনোট করব? M যেহেতু এটা থার্ড রোতে রয়েছে, তাহলে 3, আর সেকেন্ড কলামে রয়েছে, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলামে রয়েছে, 3 2 হয়ে যাবে। তাহলে এই কলামটা হাইড হয়ে যাবে, আর এই রোটা, এই কলাম আর এই রোটা হাইড হয়ে যাবে, পড়ে থাকবে কি? 2 6। এই কলাম হাইড হয়ে গেল, তাহলে এই পুরোটা হাইড অ্যান্ড এই রোটা হাইড অ্যান্ড কলামটা হাইড, তাহলে পড়ে থাকবে 2 6 আর 5 4। ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে 8 - 30, তাহলে এখানে -20। M32 কত হবে? M আমাদের 31 আর 32,
32 হয়ে গেল -22। নেক্সট আমরা বের করব -7 তাহলে -7 আমাদের কোন রো কলামে রয়েছে, তাহলে এম এটাকে রোতে রয়েছে কত, থার্ড রো, আর কলাম কত, থার্ড, M33 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হাইড করতে হবে এই যে থার্ড রোটা হাইড হবে এবং এই থার্ড কলাম হাইড হবে। পড়ে থাকবে কি, এই রো হাইড হয়ে গেল, এই কলাম হাইড হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 26 এই রো হাইড অ্যান্ড কলাম, তাহলে 26 আর -3 0, 26 আর -3 0। তাহলে আমাদের এইভাবে ডায়াগোনালি মাল্টিপ্লিকেশান করলে কত হবে, এখানে 0 -18 মাইনাস, সাবস্ট্রাকশনের জন্য মাইনাস, আর এখানে নর্মালি মাল্টিপ্লিকেশান করলে -18, তাহলে এখানে আনসার +18 হয়ে গেল। M33 আমাদের বেরিয়ে গেল, M33 হচ্ছে আমাদের -18। M33 কত হলো, মাইনাস নয়, শুধু 18 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টসের এখানে আমরা মাইনর বের করে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, মাইনর বের করার সময় এই যে মাল্টিপ্লিকেশানের যে ডিরেকশান, মানে ডায়াগোনালি মাল্টিপ্লিকেশানের ডিরেকশান কিন্তু অলওয়েজ এইভাবে হবে, অর্থাৎ ফার্স্ট যখন আমরা মাল্টিপ্লাই করব তখন এই ডিরেকশানে মাল্টিপ্লাই করব, কখনো এই ডিরেকশানে মাল্টিপ্লাই করে তারপরে মাইনাস করলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ এই ডিরেকশানে ফার্স্ট, তারপরে মাইনাস বসাবো, তারপরে সেকেন্ড যখন মাল্টিপ্লিকেশান করব তখন এই ডিরেকশানে মাল্টিপ্লিকেশান করব। তাহলে সমস্ত এলিমেন্টসগুলোর আমাদের মাইনর এখানে ফাইন্ড হয়ে গেল। তাহলে মাইনর যখন ফাইন্ড হয়ে গেল তখন আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রত্যেকটা এলিমেন্টসের মাইনর। তাহলে মাইনর যদি আমরা এখানে বসাই এখানে, তাহলে আমরা কিভাবে পাবো প্রত্যেকটা এলিমেন্টসের, এখানে তাহলে এইটার 2 এর মাইনর কত পেয়েছিলাম, -20, -3 এর মাইনর কত পেয়েছিলাম, -46, 5 এর মাইনর কত পেয়েছিলাম, 30, বসিয়ে দিলাম। 6 এর কত পেয়েছিলাম, 6 এর আমরা পেয়েছিলাম -4, 0 পেয়েছিলাম কত, এই যে 0 পেয়েছিলাম হচ্ছে -19, আর 4 এর পেয়েছিলাম হচ্ছে 13, 1 এর পেয়েছিলাম -12, 5 এর পেয়েছিলাম -22, আর -7 এর পেয়েছিলাম 80। এই হচ্ছে আমাদের কি হয়ে গেল, মাইনর ফাইন্ড হয়ে গেল। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর আর কিছুই নয়, মাইনর বের করার পরে আমাদের আর একটুখানি করলেই কোফ্যাক্টর বেরিয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এই যে ডিটারমিনেন্টের যে এলিমেন্টসগুলোর মাইনর বের করলাম সেই প্রত্যেকটা পজিশনের কিন্তু একটা সাইন কনভেনশন রয়েছে। কি সাইন কনভেনশন সেটা বলে দিচ্ছি আমি। সাইন কনভেনশন হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সাইন কনভেনশন হচ্ছে প্লাস, তারপরেরটা হবে মাইনাস, তারপরেরটা হবে আবার প্লাস। আচ্ছা, এখানে হবে হচ্ছে আমার মাইনাস, এখানে হবে প্লাস, এটা হবে আবার মাইনাস। আচ্ছা, তারপরেরটা কি হবে, তারপরেরটা হচ্ছে আমার প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরে প্লাস। কেন হবে এই সাইন কনভেনশনগুলো, দেখা যাক 2 কোন পজিশানে রয়েছে। 2 পজিশানে রয়েছে হচ্ছে আমার ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে হচ্ছে 1 + 1 কত হয়, রো অ্যান্ড কলাম অ্যাড করলে 2 হয়। 2 যেহেতু ইভেন নাম্বার, তাহলে ইভেন নাম্বারের ক্ষেত্রে কিন্তু কী হবে, পজিটিভ হবে। সেকেন্ডটা দেখি, সেকেন্ড এই যে -3 কোথায় রয়েছে, -3 রয়েছে আমার ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম, অ্যাড করি, করলে কত হচ্ছে 3, অড নাম্বার বলে মাইনাস। এইটা দেখি চেক করি, 6 কত রয়েছে, 6 আমার সেকেন্ড রোতে রয়েছে, আর সেকেন্ড রো আর
সেকেন্ড রো আর ফার্স্ট কলাম। সেকেন্ড রোর জন্য 2 হলো, আর ফার্স্ট কলামের জন্য 2 + 1 = কত হলো 3। তাহলে 3 কী নাম্বার? অড নাম্বার। অড নাম্বার থাকলে আমাদের কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 1-এর চেক করি। 1-এর ক্ষেত্রে আমাদের দেখো রয়েছে এখানে কত? থার্ড আমার রো রয়েছে আর কলাম রয়েছে ফার্স্ট। তাহলে 3 + 1 করলে কত হচ্ছে? 4 যেহেতু ইভেন নাম্বার ওই জন্য পজিটিভ। তাহলে ইভেন নাম্বার হলে রো অ্যান্ড কলাম প্রত্যেকটা এলিমেন্টসের কোন রোতে রয়েছে এবং কোন কলামে এলিমেন্টসের পজিশান, সে রো অ্যান্ড কলাম নাম্বার অ্যাড করলে যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাদের সাইন কনভেনশান কী হবে? পজিটিভ। যদি অড নাম্বার হয় তাহলে হয়ে যাবে আমাদের, অড নাম্বার হলে আমাদের নেগেটিভ সাইন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এই যে মাইনর বের করেছিলাম, মাইনরের এই যে পজিশানগুলো আমাদের এবার সাইন কনভেনশান দিয়ে বসাতে হবে। তাহলে কোফ্যাক্টর কী হবে? কোফ্যাক্টর অফ এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা এ ধরে নিই, তাহলে কোফ্যাক্টর অফ এ কী হবে? এখান দিয়ে ফার্স্ট পজিশানে কি আছে? সাইন কনভেনশান পজিটিভ আছে। তো পজিটিভ থাকার জন্য এখানে কোনো চেঞ্জ হবে না, প্লাসে মাইনাসে মাইনাস, সেই -20 থেকে যাবে। কিন্তু এখানে দেখি -46, তাহলে সাইন কনভেনশান এখানে কি হওয়ার কথা? মাইনাস। তাহলে মাইনাস হওয়ার জন্য মাইনাসে মাইনাসে কী হয়ে গেল? প্লাস। তাহলে এখানে শুধু অনলি 46 হয়ে যাবে। এখানে যেহেতু সাইন কনভেনশান পজিটিভ, এখানে 30 রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কোনো চেঞ্জ হলো না। এখানে দেখি যেহেতু সাইন কনভেনশান হওয়ার কথা মাইনাস, নর্মালি আমাদের মাইনর এসছে -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য এখানে অনলি 4 হবে। যে জায়গাগুলোতে প্লাস রয়েছে সেখানে কোনো সাইনের কোনো চেঞ্জ হবে না, এখানে -19 যেমন আছে তেমন থেকে যাবে। কিন্তু এখানে দেখো তোমরা +13 এসছে, কিন্তু এখানে সাইন কনভেনশান অ্যাকচুয়ালি কী হওয়ার কথা? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে -13 হয়ে যাবে। এখানে -12-এর জায়গায় যেহেতু পজিটিভ সাইন কনভেনশান রয়েছে, ফলে -12 থেকে যাবে। এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে কিন্তু 18 রয়েছে, তাহলে এখানে যা আছে তাই থেকে যাবে। তাহলে আমরা এইটা কোফ্যাক্টর বের করলাম। আগে আমরা মাইনর বের করে নিয়েছিলাম, তারপরে আমরা কোফ্যাক্টর বের করলাম। তাহলে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশান কী আছে? মাইনর বের করার পরে মাইনরের পজিশানে যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলোকে আমরা একটা নির্দিষ্ট সাইন কনভেনশান কী করে হয় আমি বলে দিয়েছি, যে সাইন কনভেনশান অনুযায়ী পরপর অ্যারেঞ্জ করে সাজানোই হচ্ছে আমার কোফ্যাক্টর। আরেকবার বলে দিই, এই সাইন কনভেনশানগুলোকে কীভাবে আইডেন্টিফাই করা হয়, সেটা হচ্ছে ওই এলিমেন্টসটা কোন রো অ্যান্ড কোন কলামে রয়েছে, সেই রো নাম্বার এবং কলাম নাম্বার অ্যাড করলে যদি ইভেন হয়, কলাম নাম্বার অ্যাড করলে যদি ইভেন হয়, তাহলে সাইন কনভেনশান ইভেন হলে সাইন কনভেনশান পজিটিভ এবং অড হলে সাইন কনভেনশান নেগেটিভ। তাহলে মাইনর বের করার পরে সেই মাইনরের পজিশানগুলোতে আমাদের দেখে নিতে হবে সাইন কনভেনশান কী আছে। আমি সাইডে লিখেও নিতে পারি এইভাবে, বা তোমাদের অঙ্ক করতে করতে দেখবে একদম মনে পড়ে যাচ্ছে, তখন আর লেখা লাগবে না। এটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ আবার পজিটিভ। উপরে যদি এখানে পজিটিভ হয়, নিচে নেগেটিভ হলে আবার এখানে পজিটিভ হবে, এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ এখানে হলে এখানে পজিটিভ, তারপর একটা নেগেটিভ, অর্থাৎ প্রত্যেকটা পজিটিভের পাশে কিন্তু একটা করে নেগেটিভ সাইন কনভেনশান রয়েছে। আচ্ছা, এই তোমরা বুঝতে পারলে তাহলে খুব ভাইটাল একটা টপিক, যে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, এটা কিন্তু ডিটারমিনেন্ট চ্যাপ্টারের খুব মেজর টপিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার আমার ইয়েতে দেওয়া রয়েছে চ্যানেলে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশান অবশ্যই করো। থ্যাংক ইউ সবাইকে।